প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে একটি প্রশ্ন লিখছি। যে প্রশ্নটি আমরা প্রশ্ন করছি যে মুনাফার অধ্যায় থেকে বা লাভ ক্ষতির অধ্যায় থেকে, যা বারবার পরীক্ষায় আসে। তো এগুলো এভাবে এমসিকিউ আসে, সহজে আমরা কিভাবে বের করতে পারবো। আমি একটা নিয়ম দিছি, শর্টকাট নিয়ম, যেটা আমরা 1 সেকেন্ডের মধ্যেই বের করতে পারবো ইনশাআল্লাহ। এটা প্রশ্ন করছে যে আদিত্য বাবু একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করলো। যদি বিক্রয় মূল্য 45 টাকা বেশি হতো তাহলে 5% লাভ হতো। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? আমাদের প্রশ্ন করছে যে ক্রয় মূল্য কত। তো আমরা সহজেই কিভাবে ক্রয় মূল্য নির্ণয় করতে পারি, তার একটা শর্টকাট নিয়ম হচ্ছে ক্রয় মূল্য সমান সমান বেশি গুণন 100 ডিভাইডেড লাভ যোগ ক্ষতি। তো এখন আমাদের এখানে মানগুলো বসাইতে হবে। এখানে কি বলছে আমাদের? প্রথমে হলো বেশি, কত বেশি আছে? 45। তাহলে 45 টাকা বেশি, তাহলে এখানে বসে 45 গুণন 100। কারণ বেশি বলছে যে বেশি হতো, যে বেশি কত? 45 টাকা। এই যে 45 টাকা হয় ডিভাইডেড দিবে তার যে লাভ কয় পার্সেন্ট লাভ হবে বলো তো? বলছে যে 5% লাভ। কয় পার্সেন্ট? তাহলে কি 5 বসবে। 5 যোগ কত? এটা হচ্ছে কি ক্ষতি। কয় পার্সেন্ট ক্ষতি হবে? 10% ক্ষতি। তাহলে আমরা 10% এখানে 10 লিখতে পারি। তাহলে সমান সমান আমরা কি লিখতে পারি? গুণ করলে কত হবে? 45 একে 45 আর 2 শূন্য বসে যাবে। 5 আর 10 15। এখন আমরা যদি কাটাকাটি করি, 15 একে 15, 15 তিনে 45, তাহলে কত আসবে? 3 2 0, 300 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে? 300 টাকা। এই যে আমরা সহজে বের করে ফেললাম। তাহলে এইরকম যদি প্রশ্ন থাকে, আদিত্য বাবু একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করলো। যদি বিক্রয় মূল্য 45 টাকা বেশি হতো তাহলে 5% লাভ হতো। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি এইরকম কোনো প্রশ্ন এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন আসে, তোমরা সহজেই এই যে ক্রয় মূল্য সমান সমান বেশি গুণন 100 ডিভাইডেড লাভ যোগ ক্ষতি দিয়ে আমরা সহজেই অ্যান্সারটা, ক্রয় মূল্যটা বের করতে পারবো ইনশাআল্লাহ।